আমার বন্ধুগণ, বালাম মুসার নাম নেই কিন্তু হয়ে যায় নিজের নাম। বনি ইসরাইলের নামে বলে আল্লাহ বনি ইসরাইলকে ধ্বংস করে দাও, বলতে চায় হয়ে যায় আল্লাহ আমার জাতিকে ধ্বংস করে দাও। বহু চেষ্টা করে যখন কাজ হয় না, 10-15 বার দোয়া করে নিজের উপরে চলে আসে। মুসার নাম দিলে নিজের নাম হয়ে যায়, বনি ইসরাইল বললে নিজের জাতির নাম হয়ে যায়। করেছেন কে? আল্লাহ। একবার বনি ইসরাইলের মধ্যে বড় একজন বুজুর্গ ছিল, যার নাম বালাম ইবনে বাউর। একজন আল্লাহর বড় বুজুর্গ ছিলেন, তিনি হাত উঠায়া কোনো জিনিস চাইলে কবুল হয়ে যায়। হাত উঠাতে দেরি হয়, কবুল হতে দেরি হয় না। শুধু হাত উঠালেই কবুল হয়ে যায় এমন একজন ব্যক্তি বালাম ইবনে বাউর মুস্তাজাবুদ দাওয়াত তিনি ছিলেন। সেই ইসমে আজম জানতো, যা মন চায় তাই করতে পারত। একবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে জাব্বার জাতি যারা আছে জাব্বারিনদের সঙ্গে যুদ্ধ হয়ে গেল। জাব্বারিন তো তারা যাদেরকে আমরা বলি গালিবার, এমন এক জাতি আমালিকা গোষ্ঠী, তাদের সঙ্গে যুদ্ধ শুরু হয়ে গেল। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিশাল বড় বড় দেহের অধিকারী আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, ইয়া কওমি দুখুলুল আরদাল মুকাদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু লাকুম ওয়ালা তারতাদ্দু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন। ক্বালু ইয়া মূসা ইন্না ফীহা কওমান জাব্বারিন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, মূসাকে বললেন, মূসা তুমি তোমার সম্প্রদায়কে বলে দাও। আল্লাহর পয়গম্বর মূসা সম্প্রদায়কে বলেন, হে আমার জাতি গোষ্ঠী, হে আমার জাতি, হে আমার গোষ্ঠীর লোকেরা শোনো, আল্লাহ তোমাদের জন্য যে পবিত্র ভূমি নির্ধারিত করে দিয়েছেন তাতে তোমরা প্রবেশ করো, পিছনে যাইও না, তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হবে না, বিপদে পড়বে না। এমন সময় বনি ইসরাইলেরা বলল, হে মূসা, যেখানে এক দুর্দান্ত জাব্বার আমালিকা এমন একটা জাতি আছে, আমাদের দেশের যদি 6 ফুট লম্বা কোনো মানুষ এই আমালিকা যারা তাদেরকে ধরতে চায়, যদি সে উপরে উঠতে চায়, এইভাবে উঠতে উঠতে হাঁটু পর্যন্ত উঠতে পারবে, এত লম্বা ছিল ওরা। এই গালিবার যাদেরকে বলা হয় আমালিকা, জাব্বারিনে তো উঁচা ছিল। এই জাতি, এই গোষ্ঠী, এই পাবলিক যদি শহর থেকে বের না হয়, আমরা এই শহরের ভিতরে প্রবেশ করব না, অথবা এদের সঙ্গে যুদ্ধ করে আপনি জয়লাভ করে ওদেরকে বের করে দেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জাতির সঙ্গে যুদ্ধ করতে গেলেন। বনি ইসরাইলের কিছু লোক নিয়ে, অনেক লোক নিয়ে তিনি এইদিকে যুদ্ধের জন্য বের হয়ে গেলেন। বনি কেনান নামক স্থানে যাওয়ার পরে তাবু ফেললেন। সেখানে বালাম ইবনে বাউরের কিছু লোকেরা ছিল। মূসা আলাইহিস সালাম এবং তার সেনাবাহিনী বনি ইসরাইলের বিরাট বাহিনী দেখে তারা এসে বালাম ইবনে বাউরকে বলতে লাগলো, হুজুর, এখনো আপনি দুনিয়ার জমিনে জিন্দা, আপনি হাত উঠালে আল্লাহ কবুল করেন। মূসা আলাইহিস সালাম বনি ইসরাইলকে নিয়ে এসেছেন, আমাদের বিরুদ্ধে যুদ্ধ করবেন, পয়গম্বরের সঙ্গে যুদ্ধ করার ক্ষমতা নাই, আমরা পারবো না, আপনি তো হাত উঠালে দোয়া কবুল হয়ে যায়। আপনি বনি ইসরাইল এবং মূসার বিরুদ্ধে বদদোয়া করেন, বনি ইসরাইলের বিরুদ্ধে আপনি বদদোয়া করেন, বদদোয়া করলেই তো ওরা ধ্বংস হয়ে যাবে, আমরা বেঁচে যাব। বালাম ইবনে বাউর বলল, না না, আমি একজন আল্লাহর পয়গম্বরের বিরুদ্ধে বদদোয়া করতে পারবো না, বনি ইসরাইলের বিরুদ্ধে বদদোয়া করতে পারবো না। ওরা অনেক বুঝালো, কাজ হয় নাই। মনে রাখবেন, এই সমাজে এমন কিছু লোক আছে, বুঝাইয়া যদি কাজ না হয়, পিছন দিকে যদি কিছু দিয়া দেয়, কথা বলেন না কেন? এমন কিছু হুজুর সমাজে পাওয়া যায়, যারা সারাদিন রক্ত গরম করা বক্তৃতা করে বেড়ায়, রাত্র হয়ে গেলে তাদের সঙ্গে একই প্লেটে খায়। আছে না নাই? আমার বন্ধুগণ, বালাম ইবনে বাউর বললেন, আমি তাদের বিরুদ্ধে বদদোয়া করতে পারবো না, ইস্তেখারা করে দেখি কি ব্যাপার। ইস্তেখারা করলেন, তিনি করে দেখলেন, যদি মূসা আলাইহিস সালাম এবং বনি ইসরাইলের বিরুদ্ধে বদদোয়া করেন, তিনি ধ্বংস হয়ে যাবেন, তিনি আর বাঁচবেন না। এই চিন্তা করে তিনি বললেন, আমি পারবো না, আমি বদদোয়া করতে পারবো না, আমি অন্যায় কথা বলতে পারবো না। আমালিকা যারা ছিল, জাব্বারিন যারা ছিল, তারা বলছে, বড় হুজুরকে তো এমনি হবে না, বড় হুজুর তো বদদোয়া করবে না, উনি তো বড় হুজুর আল্লাহওয়ালা।
ওনাকে তো লাইনে আনা যাবে না, রাত্রবেলা টাকার বস্তা নিয়ে গিয়েছে, বলছে হুজুর এটা রাখেন, একটু দোয়া করেন। হুজুর যখন টাকার বস্তা দেখছে তখন সব ভুলে গেছে। বাংলাদেশে এমন হুজুর পাওয়া যায় টাকার বস্তা দেখলে ইমানের কথা বলে যায়, আছে না নাই? চিনে রাখবেন, কিয়ামতের দিন কাজে লাগবে। আমার বন্ধুগণ, এক পর্যায়ে বালাম ইবনে বাউর যখন টাকা দেখলেন লোভে পড়ে গেলেন। ক্ষমতার লোভ আছে বাংলাদেশে, ক্ষমতার লোভ, টাকার লোভ বাড়ির। এক পর্যায়ে বালাম ইবনে বাউর চিন্তা করলো না, এত টাকা যাই হোক যাই, এই দেখেন বিক্রি হয়ে যেতেছে, টাকায় বিক্রি হয়। তিনি গাদার পিঠে সওয়ার হলেন। জিস্তান পাহাড়ের রাস্তায় গাদাটা, জিস্তান নামক পাহাড়ের সামনে গিয়ে গাদাটার সামনে যায় না, বসে যায়। সে বারবার গাদাকে পিটাতে থাকে, গাদা যায় না। এক পর্যায়ে গাদা ক্লান্ত হয়ে বসে যায়, দাঁড়াতে চায় না। আল্লাহর কুদরতের খেলা, গাদার জবান খুলে গেল। গাদা ডাক দিয়ে বলছে, মূর্খ বালাম, টাকার পিছনে পড়ে, ক্ষমতার অহমিকায় পড়ে তুমি তোমার মুস্তাজাবুদ দাওয়া, দোয়া করলে যে কবুল হয়, আল্লাহ যে তোমাকে শক্তি দিয়েছেন তা ভুলে গিয়েছো। টাকায় বিক্রি হয়ে গিয়েছো। তুমি জানতে চাচ্ছ কি সামনে যদি আমি যাই, উনি তো আল্লাহর পয়গম্বর মুসা, ওনার তজল্লিতে আমি জলে পুড়ে ছাই হয়ে যাওয়া পারবো না। তুমি আমাকে সামনের দিকে পিটাও যাওয়ার জন্যে, আর ফেরেশতারা আমার পায়ে ধরে পিছন দিকে টানে, সামনে যাব না। মুস্তাজাবুদ দাওয়া বালাম ইবনে বাউর সে কি করলে, এমন সময় বালাম নেমে গেল, নেমে হেঁটে হেঁটে ওই পাহাড়ের উপরে চলে গেল। পাহাড়ের উপরে উঠে বনি ইসরাইল এবং মুসার বিরুদ্ধে বদদোয়া করার সময় যখন হাত উঠে ধরেছে, আল্লাহর কি কুদরত, যখনই দোয়া করতে যায় মুসার বিরুদ্ধে চলে যায় নিজের বিরুদ্ধে। টাকায় বিক্রি হবেন মিয়া, এই জবান তো আল্লাহর, টাকায় বিক্রি হয় মিথ্যা কথা বলবেন, আল্লাহ জবান ঘুরাইয়া দিবে, ঠিক কিনা বলে? টাকায় বিক্রি হচ্ছেন তো। আমার বন্ধুগণ, বালাম মুসার নাম নেই কিন্তু হয়ে যায় নিজের নাম। বনি ইসরাইলের নামে বলে আল্লাহ বনি ইসরাইলকে ধ্বংস করে দাও, বলতে চায় হয়ে যায় আল্লাহ আমার জাতিকে ধ্বংস করে দাও। বহু চেষ্টা করে যখন কাজ হয় না, 10-15 বার দোয়া করে নিজের উপরে চলে আসে। মুসার নাম নিলে নিজের নাম হয়ে যায়, বনি ইসরাইল বললে নিজের জাতির নাম হয়ে যায়। করেছেন কে? নাই মনে হয়। বুঝে শুনে দালালি কইরেন, বুঝে শুনে কইরেন, আল্লাহ কিন্তু আছেন এখনো, গড়িয়ে দিবেন জিব্বা। আমার বন্ধুগণ, এক পর্যায়ে বালাম চিন্তা করলো আর হবে না। এখন সময় জুড়ে হাত উঠাইয়া বলছে, আল্লাহ তুমি কি আমার দোয়া শুনবা না? আমি মুসার বিরুদ্ধে, বনি ইসরাইলের বিরুদ্ধে দোয়া করতে চাই, বলতে দেরি হয়েছে, জিব্বা বের হয় নাভি পর্যন্ত ঝুলে গিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? আমার জিন্দগির সব শেষ, আমার জিন্দগিতে যা করেছিলাম সব শেষ হয়ে গেছে, আর কিছুই থাকলো না। এবার তার জাতিকে পরামর্শ দিচ্ছে, এতদিনের আমার আমল নামা সব চলে গেল টাকার কারণে, টাকার কারণে সব যখন চলে গিয়েছে, জিব্বা নাভি পর্যন্ত চলে এসেছে, শোনো, দোয়া করে কিছু হবে না। বনি ইসরাইল এবং মুসাকে যদি পরাজিত করতে হয়, আমি মাত্র একটা পরামর্শ দেব, পরামর্শকে যদি কাজে লাগাও ওরা ধ্বংস হয়ে যাবে। সবাই বলল, কি ভয়ঙ্কর কথা আপনি বলেন তো, কি পরামর্শ? এমন সময় মুস্তাজাবুদ দাওয়া বালাম ইবনে বাউর বলছে, শোনো, তোমাদের মধ্যে যে সুন্দরী মেয়েরা আছে, ষোড়শী যুবতী নারী, এদেরকে ফেরিওয়ালা সাজাইয়া বনি ইসরাইলের মধ্যে সামগ্রী তাঁবুতে বিক্রি পর্যায়ে ওরা বলল, ঠিক আছে, আমাদের সুন্দরী মেয়েদেরকে সুন্দর করে সাজাইয়া ফেরিওয়ালা বানাইয়া পাঠাইয়া দিয়েছে, বনি ইসরাইলের তাঁবুর মধ্যে পাঠাইয়া দিয়েছে। এমন সময় সুন্দর করে সেজেগুজে একটা সুন্দরী মেয়ে, যার নাম ছিল কাসসি বিনতে সুর, বনি ইসরাইলের বিশিষ্ট একজন ব্যক্তি আছে যার নাম জমজম ইবনে জমজম ইবনে শালুম। জমজম ইবনে শালুম একজন সৈনিক ছিল, তার আশেপাশে সেই মেয়েটা ঘুরতেছে, কাসসি বিনতে সুর। সুন্দরী মেয়েটা যখন ঘুরে, 3/4 প্যান্ট স্যান্ডো গেঞ্জি ঘুরতেছে। ও যুবকেরা, তোমরা যেভাবে ঘোরো, ও যুবক, তোমাদের মতো তোমরা আজকে আমার ভাইয়েরা, আমার যুবকেরা, তরুণেরা, কিশোরেরা কষ্ট করে গভীর রাতে মসজিদে সে তাফসির শুনে, আর তোমার আমার মতো কত যুবক আছে এই মুহূর্তে নারীদের পিছনে দৌড়ায়। কাসসি বিনতে সুরকে যখন দেখলো জমজম ইবনে শালুম,
সৌন্দর্য দেখে পাগল হয়ে গেল। সে ওই মেয়েটার হাত ধরে মুসা আলাইহিস সালামের সামনে নিয়ে গিয়েছে। মুসাকে বলছে, পয়গম্বর মুসা, এই মেয়েটা কাসসি বিনতে সুর, এত সুন্দরী যুবতী মেয়ে, সে কিন্তু আমালেকা গোত্রের মেয়ে, এখানে চুড়ি বিক্রি করার জন্য আসছে। আমার কিন্তু পছন্দ হয়েছে, আপনি বলেন এই মেয়েটাকে আমার জন্য হারাম। আল্লাহর পয়গম্বর বললেন, জমজম শুন, অবশ্যই হারাম, মেয়েটাকে স্পর্শ করা যাবে না, ছেড়ে দে। এমন সময় জমজম বলছে, শুনেন, আপনি হারাম বলতে পারেন, আপনার ইসলাম, আপনার আল্লাহ হারাম বলতে পারেন, আমি ওই মেয়ের সুন্দর চেহারা দেখে, রং ঢং দেখে পাগল হয়েছি, এই মেয়ে ছাড়া আমি বাঁচবো না। কন্যা আউযুবিল্লাহ। ধ্বংস হয় কেমনে যুবকেরা দেখো। আমার বন্ধুগণ, ফাঁদে পড়ে গেলাম। এই মেয়েটাকে নিয়ে জমজম তার তাঁবুতে চলে গেল। তাঁবুতে যাওয়ার পরে মেয়েটার সঙ্গে জেনা করলো। কন্যা আউযুবিল্লাহ। জেনা করতে দেরি হয়েছে, যুদ্ধের ময়দানে ছিল ওই সময় মুসা আলাইহিস সালামের বনি ইসরাঈলেরা। এমন সময় একজন মাত্র সেনাপতি একটা মেয়ের সঙ্গে জেনা করেছে। সাথে সাথে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল একটা জেনার কারণে এমন আযাব দিলেন, এমন আযাব নাজিল করলেন, সাথে সাথে ৭০,০০০ সেনাবাহিনী মাঠেই মারা গেল। এমন একটা রোগ দিলেন, এই কারণে রোগের সাথে সাথে ৭০,০০০ সেনাবাহিনী মারা গিয়েছে। হযরত হারুন আলাইহিস সালামের নাতি ফাহাস, এক ব্যক্তির নাম ছিল, বিশাল দেহের অধিকারী, মুসা আলাইহিস সালামের দেহরক্ষী ছিল। সে যখন বুঝতে পারল জিনার দর্শন কুকীর্তির কারণে সমস্ত সেনাবাহিনীর উপরে আল্লাহ আযাব দিয়েছেন, ৭০,০০০ তো মরে গিয়েছে, কয়েকজন আছে মরে যাবে, সাথে সাথে নাঙ্গা তরবারি নিয়ে সে জমজমের তাঁবুর ভিতরে ঢুকে গেল। কাসসি বিনতে সুর এবং জমজমকে কোপাইয়া কোপাইয়া হত্যা করে ফেললো, শিরচ্ছেদ করে ফেললো। শিরচ্ছেদ করার কয়েক ঘন্টার ভিতরে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আযাবকে দূর করে দিলেন। বোঝা গেল যতক্ষণ পর্যন্ত জেনা চলবে ততক্ষণ আযাব গজব চলবে। জিনা না ওঠা, দর্শন না ওঠা পর্যন্ত গজব যাবে। মহামারী আসবে, করোনা আসবে, আরো কত ভাইরাস আসবে, একমাত্র কারণ আমাদের সমাজে বিবাহ কঠিন হয়ে গেছে, জিনা আর দর্শন সহজ হয়ে গেছে। ইসলামিক ওয়াজ বাংলা।